আজকের এই ভিডিওটা শুধুমাত্র ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার না হয়ে থাকেন তো আজকের এই ভিডিওটাকে আপনি স্কিপ করতে পারেন। এই মুহূর্তে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের সবথেকে বড় যে সমস্যা, আমরা ভিডিও তৈরি করছি বাংলা ভাষাতে, কিন্তু যখন আমাদের ভিউয়ারদের সামনে সেই ভিডিওটা যাচ্ছে তারা শুনতে পাচ্ছে ইংলিশ ভাষা। এর ফলে কি হচ্ছে, আমাদের ভিউয়ার যারা রয়েছে তারা ভাষা না বুঝতে পারার কারণে ভিডিওটাকে স্কিপ করছে। আমাদের ইউটিউব চ্যানেলের যে গ্রোথ সেটা একেবারে ডাউন যাচ্ছে, আর ইনকাম আগে যা করতাম তার 3 ভাগ 1 ভাগ মানে 4 ভাগের 1 ভাগ এরকম চলে আসছে। মানে $100 আগে ইনকাম করলে এখন $20 $30 এইরকম ইনকাম হচ্ছে। আমরা বাংলাতে ভিডিও তৈরি করছি আর আমাদের যারা ভিউয়ার রয়েছে তাদের সামনেও যেন ওই সেই বাংলা ভাষায় যায়, অর্থাৎ ইংলিশ বা অন্য কোনো ভাষাতে যেন ডাবিং না হয়। তো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, শুধুমাত্র বাংলাটাকে কিভাবে সেট করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আজকে ভিডিওকে শুরু করি। এই কাজটা আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। আপনাকে যে কাজ করতে হবে, ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করতে হবে। তো খুব সহজেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি। দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু করে গেছি। আমি যদি এখানে ওপেন করি তো আমাদের সিম্পলি যে কাজ করতে হবে, এইখানে রিটার্ন টু স্টুডিও সিম্পলি এখানে টাচ করবো। দেখুন ক্রোম ব্রাউজারে আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি ওপেন হয়ে গেছে। কিন্তু আপনাদের সামনে তো এরকম আসবে না, আপনারা কি করে ওপেন করবেন তো দেখিয়ে দিচ্ছি। আর এই যে শর্টকাট দেখালাম এটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে সেট করতে হয়। ওকে, তো আপনাকে যে কাজ করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারের পেজটা কেটে দিচ্ছি, আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ফার্স্টে আপনি যে কাজ করবেন, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই যে সার্চ বার রয়েছে এখানে আপনি টাচ করবেন। টাচ করে এখানে আপনি লিখবেন স্টুডিও, একদম বানান কিন্তু সঠিক হয়, studio.youtube.com। সিম্পলি এইটা লিখে আপনি সার্চ করবেন। লিখে নিচে আপনি গো অপশানে টাচ করবেন বা আপনি সার্চ অপশানে টাচ করবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার অনেক সময় কী হবে, আপনার সামনে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন হবে না, অন্য একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা কী করে ওপেন করবেন, আপনি জুম করবেন সামান্য একটু। জুম করার পরে এই যে দেখুন ডান সাইড উপরে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগো শো করবে, আপনি সেখানে টাচ করবেন। আর তারপরে এখানে একটা অপশান রয়েছে সুইচ অ্যাকাউন্ট, আপনি সেখানে টাচ করবেন। টাচ করে আপনার যে জিমেল অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করা আছে আপনি সেই জিমেল অ্যাকাউন্টে টাচ করবেন, কমপ্লিট হয়ে যাবে। আমি আর দেখাচ্ছি না এখানে, ঠিক আছে। মেন কাজটা দেখিয়ে দিচ্ছি যে অটো ডাবিং যে অপশান সেটা কী করে অফ করতে হবে। তো আমি এখান থেকে একেবারে জুম করছি। জুম করে আমাদেরকে নিচে আসতে হবে। এই দেখুন বাঁ সাইড নিচে দেখবেন যে সেটিং আইকন রয়েছে, আপনি সেখানে টাচ করবেন। আর এখানে কিন্তু মেন কাজ, ঠিক আছে। এখানে একটা অপশান রয়েছে আপলোড ডিফল্ট, আপনি সেখানে টাচ করবেন। আর আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, মানে জুম ইন আর আউট করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপলোড ডিফল্টে চলে আসবেন। আপলোড ডিফল্টে আসার পরে এখানে দেখবেন যে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান রয়েছে, আপনি সেখানে টাচ করবেন। আর তারপরে এখান থেকে আপনাকে সামান্য একটু নিচে আসতে হবে। এইখানে দেখুন অপশানটা রয়েছে অ্যালাও অটোমেটিক ডাবিং। আর আপনার সামনে যদি এইরকম অপশান শো করে তাহলে বুঝতে হবে যে ভাষাতে আপনি ভিডিও তৈরি করছেন সেই ভাষাতে আপনার ভিউয়াররা শুনতে পাচ্ছে। কিন্তু এখানে অটোমেটিক ডাবিং যদি এই অপশানটা এনেবল করা থাকে, আপনি সিম্পলি যে কাজ করবেন এখান থেকে এই অপশানটাকে অফ করবেন। অফ করে আপনি জুম আউট করবেন। এইবার দেখুন ডান সাইড নিচে সেভ অপশান রয়েছে, অবশ্যই মনে করে সেভ অপশানে টাচ করবেন। ব্যাস হয়ে যাবে কাজ। এখন থেকে আপনার ভিউয়াররা আপনি যে ভাষাতে ভিডিও তৈরি করেন সেই ভাষায় শুনতে পারবে। এবার শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি যে ফার্স্টে আমি ক্লিক করলাম, চলে আসলাম ডাইরেক্ট এখানে। এটা কি করে করতে হয়, এর জন্য আপনার ইউটিউব চ্যানেলটাকে এইরকমভাবে ওপেন করবেন। ডান সাইড দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, আপনি সেখানে টাচ করবেন। এইখানে একটা অপশান পেয়ে যাবেন অ্যাড টু হোম স্ক্রিন, আপনি সেখানে টাচ করবেন। আর এইখানে আপনি যে কোনো একটা টাইটেল দিয়ে দেবেন, মানে যে কোনো আপনার যা মন চায় আপনি টাইটেলটা দিয়ে নিচে অ্যাড অপশান আপনি এখানে টাচ করবেন। আর অটোমেটিক দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি রয়েছে একটা, তো আমাদেরকে বলছে যে এটাকে চেঞ্জ করতে। একটু আগে দেখালাম যে আমাদের রয়েছে, তো আমি চাইছি যে ঠিক আছে আর একটা করে দিচ্ছি এখান থেকে। ওই দেখুন অলরেডি কিন্তু হয়ে গেছে। আমি এখান থেকে মিনিমাইজ করছি। মিনিমাইজ করে এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমাদের এই যে রয়েছে ফার্স্টে, আর একটা দেখুন ওই দেখুন উপরে চলে এসছে, যেটা আমি এই মাত্র তৈরি করলাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে এই ডাবিং অপশানটাকে অফ করতে হয়। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে নিচে কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।